আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি নোয়াখালী জেলার প্রাণকেন্দ্র বললেই চলে। এটা হচ্ছে যে আপনার চৌমুহনী বাজার। হ্যাঁ, আপনি এখানে দেখেন কিছু বাচ্চা দেখতেছেন, এখানে একটা পাইলট স্কুল আছে। হ্যাঁ, গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দেখছেন। আর এর আশপাশে দেখেন এখানে প্রচুর গন্ধ দেখছেন। আর এখানে বাচ্চারা কিন্তু প্রতিনিয়ত পড়াশোনা করতেছে, তারা কিন্তু এখানে পড়াশোনা করতেছে। আপনি যদি ভালো করে ফলো করেন, এই স্কুলে কিন্তু তারা পড়াশোনা করতেছে। এক ভদ্রলোক এখানে সিগারেট জ্বালাচ্ছে। এটা হচ্ছে গণিপুর পাইলট উচ্চ বিদ্যালয়। প্রচণ্ড গন্ধ এখানে, প্রচণ্ড গন্ধ দেখতেছেন এখানে, প্রচণ্ড গন্ধ। হ্যাঁ, তাদের মা বাবা তাদেরকে এখানে দিচ্ছে। আর এখানে একটা স্কুল দেখতেছেন। তোমাদের কাছে কি গন্ধ লাগতেছে? গন্ধ লাগতেছে, এই যে এটার গন্ধ আসতেছে। হ্যাঁ, মারাত্মক গন্ধ। এটা নিয়ে তোমাদের অভিভাবক যারা আছে তারা কি কিছু বলে না? অনেক দুর্গন্ধ। এগুলো বলতেছে সাফ হয় না কেন? তো সাফ যদি কেউ না করে, এখানে যে সিটি কর্পোরেশনের লোকজন যদি সাফ না করে, এটা কি সাফ হবে? তোমাদের কাছে কি মনে হয় এটা কে মানে কে করা উচিত? এটা কি তোমাদের করা উচিত না মানে এখানে যে সিটি কর্পোরেশনের লোকজন আছে তাদের করা উচিত? কেন করে না বলতে পারবা? এটা আমরাও জানি না, তবে তোমরা জানো না। হ্যাঁ, মানুষের দিনে দিনে ক্ষতি হয়ে যায়। মানুষের দিনে। তুমি কোথায় পড়াশোনা করো? এখানে স্কুলের নাম কি? গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এরা পড়াশোনা করে গণিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। ঠিক আছে, এখানে পড়াশোনা করে। দেখেন এই অবস্থা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। একটা ডাস্টবিনের সামনে, এটাকে আমি খাল বলতে পারবো না ভাই, এটাকে আমি বলবো ডাস্টবিন। একটা ডাস্টবিনের সামনে এত বড় একটা প্রতিষ্ঠান দেখতেছেন আপনারা। পুরোটা কিন্তু ডাস্টবিন, পুরোটা কিন্তু ডাস্টবিন। এই ডাস্টবিনের পাশে আপনার বাচ্চারা কিন্তু পড়াশোনা করতেছে। এরা হচ্ছে আমাদের আগামী প্রজন্মের, হ্যাঁ, আগামী দিনের ভবিষ্যৎ। এরা কিন্তু এই ময়লা আবর্জনার গন্ধের ভিতরে তারা কিন্তু শিক্ষা অর্জন করতেছে। দেখতেছেন বিষয়টা? দেশের বিবেকের এই অবস্থা। হ্যাঁ, কবে বিবেক করবো আমি জানি না। আল্লাহ হাফেজ।